নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশনে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মাছের মাথা দিয়ে উচ্ছে চচ্চড়ি রেসিপি। বন্ধুরা, আমাদের বাঙালিদের প্রত্যেকেরই ভাত পাতে প্রথমে কিন্তু একটা তেঁতো চাই, আর সেই তেঁতো যদি মাছের মাথা দিয়ে উচ্ছে চচ্চড়ি হয় তাহলে কিন্তু খেতে মন্দ নয়। আর এতে আমি অনেক রকম সবজি দিয়েছি। তাহলে চলো কিভাবে করেছি আর কি কি সবজি দিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই। আমি এখানে নিয়েছি গাঁটি কচু, আলু, করলা, পেঁয়াজ, আর নিয়েছি ঝিঙে, পটল, কুমড়ো, বেগুন। প্রথমে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে আমি এতে মাছের মাথাগুলো দিয়ে দেবো। মাছের মাথাগুলো ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। যেহেতু তেল খুব ছিটকাচ্ছিল তাই আমি এটা ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছো তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। দেখো, মাছের মাথাটা আমি ভালো করে ভেজে নেব। একটাই মাথা ছিল বন্ধুরা, তাই ভাবছিলাম কি করব। তখন মনে হলো একটু উচ্ছে চচ্চড়ি করলে মন্দ নয়। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি তাই তোমাদের বলছি, খেতে ভালোই হয়েছিল। মাছের মাথাটা তুলে নিলাম। এবার কড়াইতে আমি সামান্য তেল দিলাম। তেলটা গরম হলে এতে আমি 5 ফোড়ন দিয়ে দেবো। 5 ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ দিয়েছিলাম। এই দুটো জিনিস আমি স্কিপ করে গেছি বন্ধুরা, তোমরা কিন্তু বুঝে নিও। একটা চচ্চড়িতে কতটুকু 5 ফোড়ন লাগে। আর পেঁয়াজটা আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছিলাম। পেঁয়াজটা একটু লালচে হলে আমি করলাগুলো এতে দিয়ে দিলাম। করলাটা ভালো করে ভেজে নেব। মিনিট 2-3 করলাটা আমি ভেজে নিলাম। এইবারে আমি এতে দেব আলু আর গাঁটি কচু। যেহেতু এগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে তাই এগুলো আমি আগে দিয়ে দিলাম। আলু আর গাঁটি কচুটা দিয়ে একটু নাড়াচাড়া করব। করে 1 চামচ মতো নুন দিলাম। নুন দিয়ে আর একটু ভালো করে নেড়ে একটু ভাজা ভাজা করব। কিছুক্ষণ ভাজবো, তারপরে আমি সব সবজিগুলো এতে দিয়ে দেবো। কুমড়ো, পটল, ঝিঙে, বেগুন। এইগুলো বেশিক্ষণ সময় লাগে না বলে আমি এগুলো পরে দিলাম। এরপরে আমি এখানে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। সব মশলাগুলো দিয়ে আমি ভালো করে কষাবো। ভালো করে মিশিয়ে আমি কড়াইটা ঢেকে দিলাম মিনিট 5 জন্য, গ্যাসের ফ্লেম লো করে। 5 মিনিট পর ঢাকা খুলে দেখলাম সবজিগুলো সব নরম হয়ে গেছে আর অনেকটা কমে গেছে। এবার আমি এতে দেব মাছের মাথাগুলো। মাছের মাথাগুলো দিয়ে খুন্তি দিয়েই ভালো করে ভেঙে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি এতে দিলাম 1 চামচ চিনি। তোমরা এতদিনে নিশ্চয়ই জেনে গেছো যে আমি যে কোনো তরকারিতে সামান্য একটু চিনি দিই টেস্টের ব্যালেন্সটা রাখার জন্য। চিনিটা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করলাম। করে মিনিট 5 জন্য ঢাকা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম হাই করে।
5 মিনিট পর ঢাকা খুলে দেখলাম উচ্ছে চচ্চড়িটা প্রায় রেডি হয়ে গেছে। আর একটু আমি নাড়াচাড়া করব, একটু শুকনো শুকনো করব। দেখো, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল বন্ধুরা। আমার ভিডিওটা কিন্তু খুবই ছোট্ট বন্ধুরা, তোমরা প্লিজ স্কিপ করে করে কেউ দেখো না। তোমরা কে কোথা দিয়ে আমার ভিডিওটা দেখছো আমাকে কমেন্টে জানিও, আর রেসিপিটা কেমন হচ্ছে সেটাও জানিও। এবার গ্যাসটাকে অফ করে আমি উচ্ছে চচ্চড়িটা একটা বোলে তুলে নেব। দেখো, দেখতে যেমন ভালো হয়েছে বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা কিন্তু এইভাবে করলে ভালোই লাগবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা।